কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মা মেয়ে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। আচ্ছা ভালো কথা, বাদাম আমি খাও মনে। আচ্ছা হরকত কাকার খবর কি? সে কোথায়? তার সাথে দেখা সাক্ষাৎ হয় না, সে কেমন আছে? এই সাতরা শুনলাম তো এখন আমার ওই ছবির জন্য আমার হুমকি দিতেছে, আমাকে নাকি মারে ফেলবে যদি ছবি না দেয়। তাহলে এখন আমি কি করবো? কি বলি? সেই ফোন আর দাও, ফোন কেন আর দাও? কাকা, আরে কাকা, আমরা খালি যেদিকে জানি, যেদিকে তাকাই, যেদিকে দেখি খালি আমনে আমনে আমনে। কাকা এই স্বপ্নে আর কতদিন আসবেন? আপনি কবে এই বাড়িতে আসবেন? আর একটু ফোন করে জানান কাকা। না দুইজনে একই দিনে গেলেন, একই দিনে আইলেন, ইয়ালাই বলছি আরে। এই ওই এত বেশি কথা করি না। বেশি কথা কইলে আমি কি করুম জানোস? ওই যে মোটা চাইনিজ প্লাস আছে না, এইটা দিয়া তোর জিভটা টান দিয়া বাইর করো। বাইর কইরা ক্যাচ করে কাইটা হালায়া এটা কুচি কুচি করে কাটমু। কাইটা আমি হাঁসের খাওয়াই দিব। হাঁসের খাওয়াইলে পরে হাঁস সেটা খাইয়া হজম করবো। তারপরে হাঁসের আমি জব করবো, জব করে রাইন্দা খাই হারাম। আলা তুই যা, আমার ব্যাগটা হচ্ছে গাড়িতে, এটা লয়ে যা। আল্লাহর পর আল্লাহ দেখছো নি আমারে দেখা কইতে লইছে, খবের মধ্যে দেখতেছে ও লাথি মারছি, অহন গিটার পাইছে, জমা হয়ে গেছি। মায়ো আমার লক্ষ্মী মায়ো, তুমি আমার দিকে ফিরেছ। আচ্ছা তুমি আমার লোক অত গুসা করতেছো কে রে? আচ্ছা ফিঙ্কি তো তোমার বড় বোন, আমার লগে একটু অভিমান কইরা গুসা কইরা হয়তো বান্ধবীরা লগে কোনো অনেক গেছে, আবার আয়া পড়বো। দেখো মা, একদম ন্যাকামো করবে না। তোমার এই ন্যাকামো না আমার সহ্য হচ্ছে না। ওই যে দেখো আমার মাইয়ার কথা শুনো, আমি আবার ন্যাকামি করলাম কোনো? মন খারাপ করো না মায়ও আমার লক্ষ্মী। আমি মন খারাপ করবো কেন? তোমার মতো তোমার কাছে নেই। কার কাছে রেখে আসছো? তোমার মামা আমার ভাই। আহারে বাইটা আমার অসুস্থ, আমার মন ডাক করে তোমার মামারে হনে ফিরে রয়েছে, না জানি আমার বাইটা কি তো করতেছে। ছি মাছি, তুমি এত মিথ্যা কথা বলতে পারো? তোমার ঘোরাঘুরি করার শখ করছে, তুমি আমাকে বলতা, আমি তোমাকে নিয়ে ঘোরাতাম। তাই বলে মামার অসুস্থ মিথ্যে নাটক করবে তুমি? এটা কি কথা মা? ইয়া খুদা ওয়াল্লা গো, আমার ছোট মাইয়ের দিয়ে মাথা পুরাই নষ্ট হয়ে গেছে গা। কিতা কো, আমার মনটা ফিরে রইছে আমার অসুস্থ বাইরে রইনে, আমার মন আবার কার কাছে ফিরে থাকবো? মা তুমি আবারও মিথ্যে বলছো। হ্যাঁ আমি বুঝতাম পারছি, আমি কয়েকদিন বাসায় আসিলাম না বলা আমার মায়ের মাথা নষ্ট হয়ে গেছে গা। আমি কে লিগা মিছা কথা কইতাম? আচ্ছা আমি যদি মিছা খাওনি বেডি হই, তাহলে যেন একেবারে আল্লাহ উফরেতে ঠাডা ফেলায় আমার মাথার উপরে। মা এভাবে মিথ্যা বলো না, ঠাটা কিন্তু সত্যি আল্লাহ তোমার মাথার উপর ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমারে যখন তোমার বিশ্বাসই হইতেছে না, তাহলে তোমার মামার দ্বারে ফোন করে দেখো। মা আমি মামাকে ফোন করেছি, তুমি মামার বাড়িতে যাওনি। ও ও বুঝছি, তোমার মামার এই যে শ্বাসকষ্টের সুডে এই মাথার বেরেন্ডা আউট হয়ে গেছে গা, এখন আর কিচ্ছু মনে করতে পারে না। আমি যে গেছি তোমার মামার সেবা যত্ন করছি, কিচ্ছু মনে নাই। তুমি থামবা, আর ভাল লাগতেছে না। দাঁড়াও আব্বা, এখন না। একটা মানুষ যখন ভুল করে তখন এত কিছু বলতে হয় না। আসছে তো বাসায় ফেরা, আসছে না, বাস তার নায়িকা সব মিটে গেছে।
যা বলবা আমার সামনে না, বেডরুমে গিয়ে বলো। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা কাম করতে মানুষের এত সময় লাগলে বাড়ি তো আসন্ন কতক্ষণে? হ্যাঁ সেটা এই অসময়ে হাসপাবো কোথায়? এই তো এখন কামের কথা কইলে তোমার কাছে হাজার বাহানা থাই কাম না করনের। তুই আমারে কও টিয়া থাকলে ঢাকা শহরে হান জানে এমন কোনো জিনিস আছে নি? হ্যাঁ টিয়া থাকলে বাগে সগো হান যায়, খুঁজতে ব্যাকি হান যাইব। তুমি বুঝতে পারতেছ না কেন? এত কাজ, তোমার কাপড় চোপড় সমস্ত কাজ আমার দুইতে হবে, তারপরে হাসাতে চাইতে কখন হাসামু আর কখন এই সমস্ত কাজ করবো? হ্যাঁ এত কথা বুঝি না, 5 মিনিটের মধ্যে ব্যাগ কাম কাজ শেষ করি বালা মতো কাপড় চোপড় দুই আর শান্তি যাও যাও, নাহলে কিন্তু বাথরুমে যাও আকে থুই দিমু তোমারে। আচ্ছা টিয়ার বাড়িতে যেতে দিলা কেন? এখন প্রশ্ন করতে পারো কেন? প্রশ্ন উত্তর একটাই, টিয়া যদি এই বাসায় থাকতো তাহলে তো মাঝে মধ্যে ওরা দিয়ে বাজার করানো যেত। যে না প্রশ্নের উত্তর হইছে আমার কোনো চাকরি নাই, আমার একার আয় সংসার চলতেছে, সেটা কি আপনার মনে আছে? এখন আমি যদি আরেকটা মানুষ রাখি বাড়তি মানুষ, সেই খরচ কে দিব? হ্যাঁ তুই কি দিবা নেই? সংসারটা কেমনে চলবো? সেই হিসাব আসেনি কোনো? তাড়াতাড়ি কাম শেষ করো। তার মানে কি সেই জন্য তুমি আমার এইসব করাইতেছো, তাই না? হারম একটা কথা ভালো করে শুনে দাও, যতদিন পর্যন্ত তোমার চাকরি হইতো না তুমি আমার ডিউটি পালন করবা, বুঝছো? আমি যাইতেছি হাসলে গরম পানি চাই, তুমি তাড়াতাড়ি কাম ব্যাগ শেষ করি যাই আসলে এবার। আর কাপড় মধ্যে যেন দাগটা কিছু না থাকে, আর ছায়া বেলার জন্য দাগ যেন না থাকে, মনে থাকে জান। আল্লাহ, তুমি একটা মেয়ে মানুষের হাত থেকে একটা পুরুষ মানুষের সম্মানটা রক্ষা করো। আমরা দয়া করে একটা চাকরি দেব, তাহলে এই সমস্ত কাজ করো। হ্যাঁ কাজ করতেছি তো। দেখতেছি হ্যালো কেঠা জানু আমার হেলনা এতক্ষণে আমার কথা মনে পড়লো জানু? হ মনে পড়ছে অনেক আগে, কিন্তু এতক্ষণ ফোন করে দিছি না, মনটা অনেক খারাপ। আমার বড় মেয়ে পিঙ্কি বাসা সাইরা গেছে গা রাগ করে আমার লগে। কি কইলা জানু? পিঙ্কি রাগ কইরা বাড়ির থেকে চলে গেছে গা? এটা তো জব্বর খবর শুনাইছো। এখন তো আর কোনো বাধাই থাকলো না। এখন আমার যখন ইচ্ছা আমি তোমার বাড়িতে যামু, আমার যখন ইচ্ছা বাইরে আমু, আমার যখন ইচ্ছা ভিতরে ঢুকমু, আমার যখন ইচ্ছা বাইরে আমু। জি না আউন যাউন করুন যাইতো না। আমার ছোট মাইয়া রিঙ্কি বাসা দায়ে পড়ছে, আর আমার উপরে রাইকা আগুন হয়ে গেছে গা। আমি তো কিচ্ছুতেই হেরে ঠান্ডা করতে পারতাছি না, রাগ কমাইতেই পারতাছি না। হায় 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 হায়, কি কইলা কি কইলা? তোমার ছোট মাইয়া আবার আয়া পড়ছে, আবার রাগ হয়েছে? কইতাছ কি? হেরা মনে হয় জানিয়ে গেছে গা যে তুমি আর আমি কক্সবাজার গেছিলাম। কি কইতে লইছো? হ্যাঁ পিঙ্কি রিঙ্কি কেমতে জানলো যে তুমি আর আমি কক্সবাজার গেছিলাম? ওই যে আমার যে আইতে দেরি হয়েছে তখন হেরা বুদ্ধি কইরা হেরার মামার কাছে মানে আমার ভাইয়ের কাছে ফোন দিছে। আমার ভাইয়া তো কইছে যে আমি হিয়ানো গেছি না, এই সব কিছু জানিয়ে গেছে গা, বুঝা গেছে গা। না আমার না খুব ডর লাগতাছে, তুমি যদি তোমার মাইয়া গো চাপে আমারে ভুলে যাইবা না তো? জি না, আমার মাইয়া গো চাপে পড়ে আমি আপনারে বলতাম না, 5 তলার থেকে লাভ দিলেও আমি আপনারে বলতাম না। আচ্ছা কইতে লইছো আমার জানের জান, আমার কলিজার টুকরা। হ হাসা কথা কইতেছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পরানটা কেলে জুড়ে গেল জান। ছি আরে রিঙ্গিনি কেন আছো? হ্যাঁ হোস্টেল তুমি কবে এসো? আমি ভালো আছি, 2 দিন আগে আসছি। আপনি? হায় আর ভালো থাকলাম কোনায়, ভাবছিলাম এখানে এখানে ভালো মতো শান্তি মতো থাকলাম, কিন্তু তোর মা আর তোর বোনের জ্বালাই এখানে থাকতে হাঁচছি কই। হ্যাঁ হে তারা যেই খারাপে খারাপ মা গো মা, আসলে যেরকম পরিবার হেরম তার শিক্ষা। এই খবরদার, আমার পরিবার নিয়ে একটা কথা বলবেন না। আমার পরিবার একটা মান সম্মান আছে। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই, এমনি আমার মন ভালো না। আপনি কিন্তু জানতো। ওরে মা গো মা, তোর তেজ দিয়ে দান্না মরিচের লাইনে না বেশি। হ্যাঁ আর তো মনে করছি তুই তো মার বড় মনে তোরা ভালো হবে, কিন্তু না তুই তো হেগুন রোজ ছাড়াই গেছিস। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখন কান করে একখান কথা ভালো করে গুনে রাখ, সাবধান করে দিই তোরে। আমার লগে উষা গলার কথা কবি না, গলার নামায় কথা কবি। যদি গলা উড়ে আমাকে কথা কস তাহলে তোকে মান সম্মান যা আছে না ব্যাগ গিয়ে একটা দুলাত মধ্যে মিশাই দিও। কিসের মান সম্মানে ধরে মিশিয়ে দিবেন আপনি? আমার তো বুঝিস না কেন কি এর মান সম্মান। হ্যাঁ যেসব দুলার মধ্যে বেশি দেবো হেসম টের হবে, হেসম বুঝবি। হেসম আর হাত ধরিয়ে আর মুখ কাটতে দেখাচ্ছি না, বুঝিস নি এবার? হ্যাঁ আর এই হন আই যাবো পিলি আনতে। হ্যাঁ আগে তোর টিয়া দেখাইনি, আই আট টিয়া দেখাই। তুই না যাবি, তুই তোর টিয়া দেখাস, আই আট টিয়া দেখাই। বেশি সমস্যা হলে একটা খোতা মারি বুতা করে দিয়া। হ্যাঁ আইসে আমি এত ছড়াই যেত। হারুন, তুই আমার সব আশা ভরসা সব নষ্ট করে দিলি। আমি যদি সুযোগ পাই তো রাইতের ঘুম হারাম করবো আমি, কিন্তু আমি আর করবোটা কি? ওই বুড়ের দিয়ে কেমনে মালাতামো। আল্লাহ আল্লাহ, তুমি একটু রহম করো, আমার মাথায় একটা কুটনা আইডিয়া তাড়াতাড়ি দিয়ে দাও। হ্যালো মিষ্টি, কেমন আছো? আমি তো এখন তোমার কথাই ভাবছিলাম। হয়েছে থাক, আর চাপা মারতে হবে না। আমাকে নিয়ে এত টেনশন করলে আমাকে অ্যাটলিস্ট একটা ফোন দিতা। আর বলো না জান, মানে এত মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকতে হয়, তোমাকে যে একটু সময় করে ফোন দেবো সেই ফোন দেওয়ার সময়টা আমি পাই না। আচ্ছা জান, তুমি এখন কোথায় আছো? মাকে নিয়ে মাত্র বাসায় আসলাম। ওরে আল্লাহ, তোমার আম্মাকে পেয়েছো? কোথায় পেয়েছো? শুকুর আলহামদুলিল্লাহ। কোথায় পেয়েছো? কই আবার শুটিংয়ে নায়িকা হইতে গেছিল। ও বলো কি, তাই নাকি? তাই। আচ্ছা শোনো, একটু পালে বাসায় আসো তো, একটু তোমার সাথে কথা আছে ওই ডিরেক্টর মজনুর ব্যাপারে। কি কথা বলো না। আরে এখন বলতে পারবো না, মাত্র বাসায় আসছি, আব্বা আমার একটু ক্যাচাল লাগছে, আমি একটু যাই ক্যাচালটা মানে একটু ঠান্ডা করি পরিস্থিতি। তুমি পারলে একটু আসো, রাখি। ব্যাপার কি? মিষ্টি যেভাবে ওদের বাসায় যাইতে বলছে তাতে তো ব্যাপারটা সুবিধার মনে হইতেছে না। মজনুর সাথে কি কোনো গ্যাঞ্জাম টাঞ্জাম হয়েছে নাকি? আমি যে বিষয়টা লাগে জড়িত, ইয়ে কি হালা ফালাই কয়ে দিয়েছে নেই? দেখি তো, মজনুর একটা ফোন দিয়ে দিই। নাম্বার বন্ধ, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। মিষ্টির বাসা যে কি বলবো। কি বাবা এখন ভাই মানে বাড়িটার নাম আর তোর সানের মধ্যে আবার নামি জানতি ইয়াকো যার কপালে সিঁড়িতে ওঠা নামা আছে সে তো আর এইটাই করবো, অন্য কিছু করতে পারবো না। আচ্ছা, তুমি কি একটা পুরুষ মানুষ হিসেবে চাও যে একটা পুরুষ মানুষ নারী দ্বারা নির্যাতিত হোক? হ্যাঁ নেপাল এটা কোনো মতন সম্ভব নাকি? কোনো মাইয়া ওলা যদি এরম করে না খুন করাম করে থাবার মধ্যে মারে দিও না, মানে সেটা তো আমার দ্বারা সম্ভব না। প্রশ্ন করতে পারে কেন? প্রশ্ন উত্তর একটাই, কারণ আমি আমার বউরে ভয় পাই। ভাই, তুমি আমার ভাই হিসাবে তুমি আমার সম্মানটা একটু রক্ষা করো। এই যে না 500 টাকা, তুমি 100 টাকার ভিতরে একটা ছোট একটা হাসা নিয়ে দাও আমাকে। আর ভাইয়া মানে ভাবি আমরা যে হিসা দিই রে
হিটতে হিটতে যে আমার মাথা আওলা জ্বালা লাগাইতেছে ওটা একদম কনফার্ম। এই যে আমরা কোন তো 100 টাকা দিয়ে কোনো হাঁসের বাচ্চা পাওয়া যায়নি। হ্যাঁ আমি বলতেছেন 100 টাকা আসলে হইতাম একটা আঁশ মিনিমাম মানে কম করে হলো 200 থেকে 250 টাকা, আর কমিশন বাদ দিলাম, তাহলে কত দাঁড়ায়? ভাই রে, তুই এখান থেকে কমিশন খাইস না ভাই। আমি জানি একটা হাঁসের দাম 150 টাকা, হাইস্ট 180 টাকা। 180 টাকাতে ভাই আমার একটা হাঁস এনে দে ভাই রে। 500 টাকার নোট পাই আবার কমিশন খাইস না। আমি প্রশ্ন করতে পারিস কেন? প্রশ্ন উত্তর একটাই, ভালো মানুষ কোনো সময় কমিশন খায় না। আমি জানি তুই খুব ভালো মানুষ। সুযোগ পাইছি, উকিলের নাম বলি তুই তো এত 500 টাকা লই গেছ। এটা মনে করো 500 টাকা না পাইলেও তো কম করে আমি তো 200 টাকা মারাই দিও। শয়তানের ইচ্ছেতে কি মামা করছ? হ্যাঁ ভাইরে কি ভাবতেছস? না না ভাবতেছি আপনি এত ভালো মানুষ, মানে এত ভালো ভালো কথা বলেন, এত ভালো বড় মানুষ, আপনার তো না কেমন টিয়া মারি। আমিও কিন্তু কম হারামি না। বউ আমার 300 টাকা দিয়েছে হাঁস কিনতে, আর আমি এখান থেকে মিনিমাম 150 টাকা বাঁচাবো। আর ভাইয়া আপনি কি ভাবেন? না না, ভাবতেছি ইয়াকুব ছোট ভাই তুমি এত ভালো হয়ে গেছো, থ্যাংক ইউ। তুমি অনেকদিন পয়সা থাকো, যাও হাঁসটা নিয়ে এসো, যাও। থাকবো না আমি আজকে হোস্টেলে চলে যাবো। এই বাসায় মানুষ থাকে? ও মায়াও এটা কাপড় সাপড় গুছাইতেছে করে কোন জায়গায় অবেলায়? জাহান্নামে যাবো। তোমার কোনো সমস্যা? দেখ রিঙ্কি, তুই কিন্তু আজকে সারাদিন আমার লোকে খারাপ ব্যবহার করছস। আচ্ছা আমি কিতা করছি, কিতা অন্যায় করছি যে তুই আমার লোকে তা খারাপ আচরণ করতেছস? শোনো মা, আমি শুধু খারাপ ব্যবহার করছি। অন্য কোনো ছেলে মেয়ে হলে তোমার যে কি অবস্থা করতো তুমি তো ভাবতেও পারতে না। আহারে আমি কিতা করছি এইটা তো কইবে, কেন লিগা তুই আমার লোকে রাগ দেখাইতেছস? তুমি যা করেছো সেটা আমার নিজের মুখে বলতেও লজ্জা লাগছে। আপু যা করেছে ঠিক কাজ করেছে। কেউ ভাবে সুন্দরী নিজেকে